বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আজান না দিলে ফজরের সূর্য ওঠে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটাই কালো ছিলেন, তার ইবাদত তার ঈমান এতটাই মজবুত ছিলেন। নবীজি মেরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? নবীজি মেরাজে গিয়েছেন। মেরাজে গিয়ে কিতাবের ভিতরে আসছে, নবীজি মেরাজে যাওয়ার পরে কিসের যেন একটা আওয়াজ ভেসে আসে। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা যেন তেন আওয়াজ নয়, এটা হলো আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি হলাম আরশে আজিমে, আমি হলাম আরশে আজিমের, বেলাল হলো পৃথিবীতে। বেলাল পৃথিবীতে চলাফেরা করে আর বেলালের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? নবীজি দুনিয়াতে আসার পরে বেলালকে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন, ও বেলাল, ও বেলাল, তুমি কি এমন আমল করো? তোমার ভিতরে কি এমন গোপনীয় আমল আছে আমাদেরকে বলো। তোমার পায়ের আওয়াজ পৃথিবীর আকাশ পেরিয়ে, সাত তবক আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে রে বেলাল, তুমি কি এমন আমল করো? আল্লাহু আকবার। নবীজি বারবার বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি আমল করো? বেলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন আপনার সাথে থাকি, সারাটা জীবন আমি আপনার সাথে কাটিয়ে দিলাম। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি কি করি না করি সব কিছু আপনি জানেন। আর সমস্ত আমল আখলাক যা কিছু শিখেছি আপনার কাছ থেকেই শিখেছি। আল্লাহু আকবার পড়েন। আমার ভিতরে গোপনীয় কোনো আমল নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল একটা মাত্র আমল সর্বাক্ষণিক করি। এই আমলটা আমি সুস্থ থাকা অবস্থায় এই আমল আমার কাছ থেকে ছেড়ে যায় নাই। নবীজি আবার জানতে চাইলেন, বেলাল কি আমল করো জানাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলটা হলো এই আমল, আমি আমার যখন অজু ভেঙে যায়, অজু যখন নষ্ট হয়ে যায়, অজু নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি অজু করে নিই এবং 2 রাকাত নামাজ আদায় করে নিই। পড়েন সুবহানাল্লাহ। কালো কুৎসিত একটা চেহারার অধিকারী মানুষ। বেলালের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। রসুলের সাহাবীরা ধবধবে সাদা, প্রত্যেকটা সাহাবী ছিল রসুলের ধবধবে সাদা। ধবধবে সাদা চেহারার সাহাবীদের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন যেতেন, অনেকে কানাঘুষা করতো, বেলাল আমাদের ভিতরে এসেছে, বেলাল সবচাইতে কালো। হযরত বেলালের মনের ভিতরে কোনো অভিযোগ ছিল না, কারণ তিনি বিশ্বাস করতেন এই চেহারা তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। চেহারার তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আমার ভেতরে যেটা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا نصر الله قريب وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرئ اللهم وعلى آل سيدنا সকলে জবানকে ছেড়ে দিয়ে নবীজির প্রতি ভালোবাসায় মাতোয়ারা হয়ে শরীরের সমস্ত শক্তি গলার কণ্ঠের কাছে এনে মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا مولانا محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين উপস্থিত ঐতিহ্যবাহী
সলেমানপুর শেখপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৩৬তম ইসালে সব মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা পড়ছি আমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, এ জনপদের কৃতি সন্তান, প্রখ্যাত রাজনীতিবিদ জনাব SKM সালাউদ্দিন বুলবুল শিডল, আল্লাহ তার গোলামকে আজীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আজকের অনুষ্ঠানের এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আকরাম হোসাইন। আল্লাহ তার গোলামকে আগামী দিন বিশ্বময় কোরআনের এই ময়দানে কবুল করুন, পড়েন আমিন। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে আলোচনা করে ধন্য করবেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নুমানী, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা পড়ছি আমিন। আজকের অনুষ্ঠানের বরেণ্য অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি কোরআন পিপাসু একধাক তৌহিদ জনতা, সকলের সমস্বরে গভীর রজনীতে হৃদয়ের সমস্ত শক্তি গলার কণ্ঠের কাছে এনে সেই মহান মালিকের দরবারে আমরা অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফাইসা কাজ থেকে বিরত রেখে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দিয়ে শয়তান রূপী মানুষের ধোঁকা থেকে হেফাজত করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের এই তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? দুরুদার সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, যিনি আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে ঘুণে ধরা একটি জাতিকে পরিবর্তন করার জন্য বদর, উহুদ, খন্দক, খাইবার পেরিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য জমিনের সমস্ত প্রকার জুলুম, নির্যাতন, মদ, জুয়া, খুন খারাপি, রাহাজানি, অন্যায়, অবিচার সমস্ত কিছু আবর্জনায় নিক্ষেপ করার জন্য, এ জমিনে অন্ধকার সমাজের ভিতরে আলোকিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, নিজের শরীরের রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে দান মোবারক শাহাদাত বরণ করেছিলেন, সেই নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আবারও বলতে হবে খুশি না বেজার? কত মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছে, লেপের ভিতরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য তাদের হয় নাই। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, যার কারণে আমরা এখানে আসতে পেরেছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর জান্নাতে তো সবাই যাবে না, যাবে নাকি? আমার সাথে কথা বলতে হবে। আল্লাহর জান্নাতে কি সবাই যাবে? আল্লাহর জান্নাতে সবাই যাবে না। দুনিয়ার এই সংক্ষিপ্ত জান্নাতের বাগানে যারা আসতে পারলো না, আল্লাহর সবচাইতে দামি জিনিস, আল্লাহ তৈরি সবচাইতে দামি জিনিস
আল্লাহর জান্নাতে মানুষ কিভাবে যাবে? কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় জান্নাতের বাগানে যদি মানুষ আসতে না পারে, তাহলে মরার পরে সেই কাঙ্ক্ষিত মানের জান্নাতে মানুষ কিভাবে যাবে? কথা ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি আমার, আমরা এদিকে সেদিকে কথা না বাড়িয়ে সরাসরি আল্লাহর কোরআনে কারিম থেকে কথা শুনব। কি আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে যে কয়জন থাকুক না কেন, কথা হবে আল্লাহর কোরআন থেকে। কি থেকে বলেন তো? আরো জোরে বলেন, কি থেকে কথা হবে? আল্লাহর কোরআন থেকে। যেহেতু এটা তাফসির মাহফিল, ইসালে সব মাহফিল আল্লাহর কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ। বাংলাদেশে প্রতিদিন শত শত তাফসির মাহফিল হচ্ছে। দুর্ভাগ্য হলো এই জাতির ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক কিনা? এই জাতি প্রত্যেকবারই এক একজন এক একবার আসে বিভিন্ন ওয়াদা নিয়ে। নিজেদের আখের গোছানো হয়ে গেলেই জাতির দিকে, সমাজের, দেশের দিকে তাদের আর ভ্রুক্ষেপ থাকে না। তারা কেউ কানাডায় বাড়ি করে, কেউ আমেরিকায় বাড়ি করে, কেউ রাশিয়ায় বাড়ি করে, কেউ চায়নায় বাড়ি করে। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এক একজন আসে আর এক এক রকম ওয়াদা করে এই জাতির সাথে প্রতারণা করে। আল্লাহর কোরআন যদি একবার ওই জায়গায় যায়, কোরআন কোনো মানুষের সাথে বেঈমানি করবে না। করবে নাকি? কোরআনের কাছে এসে যারাই ধরা দেবে, কোরআনের কাছে এসে যারাই ধরা দেবে, কোরআন থেকে যারাই শপথ গ্রহণ করবে, তারাই হলো জমিনের সবচাইতে শ্রেষ্ঠ সন্তানে পরিণত হবে। কথা ঠিক কিনা? ইতিপূর্বে এ ডকুমেন্টস, এ প্রমাণ অহরহর আছে। রসুলের সাহাবা ইকরামের দিকে তাকান। ইসলাম গ্রহণ করার পূর্বে যাদের 4 পয়সাও দাম ছিল না, ইসলাম গ্রহণ করার পরে জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে পড়বেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দিয়েছে। কোরআন এমন এক মুজিজার নাম, কোরআন এমন এক কিতাবের নাম, যেই কিতাবের কাছে আসলে মানুষ হৃদয়টা গলে যায়। আবার এই কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনের কাছে আসলে মানুষের শয়তানি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কোরআনের কাছে আসার কারণে তার সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বৃদ্ধি করে দিলেন, পৃথিবীর মানব ইতিহাসে কিয়ামত পর্যন্ত আবু বকরের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী একই কোরআনের দাওয়াত আবু জাহেলের কাছে দিলেন। আবু জাহেলের ঈমান বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, আবু জাহেলের শয়তানি বদমাইশি যা ছিল তা পূর্বের চাইতে বেড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআন কোন মানুষের হেদায়েত দিতে পারে, আবার কোরআনের কাছে আসলে মানুষ বিভ্রান্ত হতে পারে। কোরআনের কাছে আসলে মানুষ না বুঝার কারণে, ভুল বুঝার কারণে উল্টো বুঝতে পারে। মানুষের জীবনের চলার পথ অতিক্রম হতে পারে, উল্টাপাল্টা হতে পারে। যদি আমরা কোরআন দিয়ে নিজেদের জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য কোরআনের কাছে আসতে পারি, কোরআন বলছে তোমাদেরকে এমন একটা রাস্তার সুসংবাদ দেব, এমন একটা পথের সুসংবাদ দেব, যেই পথের শুরু হয়েছে দুনিয়ায় আর শেষ হয়েছে আল্লাহর জান্নাতে। পড়েন আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে এমন একটি রাস্তার সুসংবাদ দেয়, এমন একটি পথের সুসংবাদ দেয়, যেই পথের শুরু হয়েছে দুনিয়ায় আর শেষ হয়েছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন আমাদের সেই রাস্তা দেখায়। দুর্ভাগ্য হলো এ জাতির ভাগ্যের কপালে এমন একটা সময় আমরা অতিক্রম করছি, এমন একটা দিন আমরা পার করছি, যে সময় বাংলাদেশে নাকি 96, 95, 98% মুসলমান, অথচ এই দেশে আল্লাহর কোরআনের আইন একটাও কি চালু আছে? আরো জোরে বলতে হবে, একটাও কি চালু আছে? 98, 95% মুসলমান নাকি এই দেশে বসবাস করে, অথচ আল্লাহর কোরআন দিয়ে একটা আইন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হচ্ছে না। তার মানে বোঝা গেল 96, 95% মুসলমানের ভিতরে ভেজাল আছে। আছে না নাই? ভেজাল আছে, নিশ্চিত ভেজাল আছে। তার কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মাত্র 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কয় হাজার সাহাবী? আরো জোরে বলেন, কয় হাজার?
10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। এই 10,000 সাহাবীর এতটাই ঈমান মজবুত ছিল, যখন যেখানে যে অবস্থায় আল্লাহর নবী ডাকুক না কেন যে কোনো মুহূর্তে তারা জীবন দিতে প্রস্তুত ছিল। এরকম 10,000 সাহাবী তৈরি করলেন। পড়েন আল্লাহু আকবার। এই 10,000 সাহাবী যখন মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার সমস্ত চাবিকাঠি এই নবীজির হাতে তুলে দিলেন। কেমন লোক তৈরি করলেন? 10,000 সাহাবী। মক্কায় ওই সময় হাজার হাজার মানুষ ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল। এর ভিতর থেকে মাত্র 10,000 সাহাবীর রক্তের বিনিময়, ইমানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মক্কার সমস্ত চাবিকাঠি নবীর রাসূলের হাতে তুলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে 95-98% মুসলমান দাবি করি। এই দেশে তো আজ থেকে আরো 50 বছর আগে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কথা, কিন্তু 50 বছর পরে এসে দেখি এই দেশে একটাও কোরআনের আইন চালু আছে নাকি? আর জোর বলেন, চালু আছে নাকি? তার মনে বোঝা গেল এদেশের মানুষেরা মসজিদেও যায়, আবার এদেশের মানুষেরা গানের প্যান্ডেলে যায়, এদেশের মানুষেরা তাফসীর মাহফিলে আসে, আবার এদেশের মুসলমানেরা গানের প্যান্ডেলেও যায়। এই দুই নৌকায় পা দেয়া মুসলমানদের দ্বারাই কখনো ইসলাম বিজয় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুই নৌকায় পা দেওয়া মুসলমানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে ছেড়ে দেবে না। তার কারণ ইসলাম হলো বড্ড দামি জিনিস। আল্লাহু আকবার বলেন। ইসলাম হলো দামি জিনিস। ইসলামের মতো এরকম দামি জিনিস এই দুই নৌকায় পা দেওয়া 2 নম্বর কায়দার মুসলমানদের কাছে আল্লাহ কখনো ছেড়ে দেবে না। আমাদেরকে মুসলমান হতে হবে 1 নম্বর। কয় নম্বর? আর জোরে বলেন, কয় নম্বর? 1 নম্বর মুসলমান হতে হবে। 1 নম্বর মুসলমান হওয়ার জন্য কি কি প্রয়োজন, কি কি কাজ, সেই কথাগুলোই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 214 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? 214 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য খুব চমৎকার গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, আমাদের কিছু করণীয় দিয়েছেন। 1 নম্বর করণীয় হলো, যারা ঈমানদার, ঈমানদাররা ঈমান আনার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। কার গোলাম বলেন তো? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহর উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে ঈমানদারের ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সমস্ত কিছু আল্লাহর কদম মুবারকে ঢেলে দেওয়ার পরে সমস্ত বিশ্বাস এক জায়গায় করে আল্লাহর উপর বিশ্বাস করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আপনি পরিবার জীবনে আল্লাহকে মানবেন, সামাজিক জীবনে আল্লাহকে মানবেন, তারপরে অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানবেন, আর রাজনৈতিক জীবনে আপনি আমেরিকাকে মানবেন, তা তো হতে পারে না। হতে পারে নাকি? আপনি যেমনভাবে সামাজিক জীবনে আল্লাহকে মানলেন, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানবেন, তারপরে আপনার পরিবার জীবনে আল্লাহকে মানলেন, ঠিক রাজনৈতিক জীবনেও আল্লাহকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি রাজনৈতিক জীবনে মানতে পারেন পরিপূর্ণ, প্রত্যেকটা সেক্টর ভিত্তিক জায়গায় যদি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে পারেন, আল্লাহকে রব হিসেবে যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনি একজন সফল মুমিন, সফল ঈমানদার হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে স্বাধীনতার পরবর্তী সময় ধরে 47 সালে এই দেশ প্রথম স্বাধীনতা অর্জন করেছে, দ্বিতীয়বার 71-এ স্বাধীনতা অর্জন করেছে, তৃতীয়বার এসে জুলাই আগস্টের বিপ্লবে অর্থাৎ 2024-এ স্বাধীনতা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে তিনবার স্বাধীনতা এই দেশ অর্জন করলো, এদেশের হাজার হাজার যুবকেরা জীবন দিল, এদেশের আপামর তৌহিদি জনতার রাজপথে নিয়ে জীবন দিল। দুর্ভাগ্য হলো এদেশের মানুষেরা নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে। আজকে মুসলমানরা তাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে পাশ্চাত্য ইহুদি আর খ্রিস্টানেরা যতই তারা আন্দোলন করুক আর সংগ্রাম করুক, তারা এটা বুঝে গিয়েছে মুসলমানরা ওই সামান্য, তাদের কাছ থেকে কোরআন কেড়ে নেওয়া হয়েছে, রসুলের সুন্নাহ কেড়ে নেওয়া হয়েছে, ওরা 2-4 দিন রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করবে, আবার ঘরের মানুষ ঘরে ফিরে যাবে, ওই পর্যন্তই শেষ। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমাদের আন্দোলন হওয়ার দরকার ছিল কোরআন প্রতিষ্ঠার আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল থেকে যদি সুদ দূর করতে হয়, এই 56,000 বর্গ মাইলের ভিতর থেকে যদি ঘুষ দূর করতে হয়, এই 56,000 বর্গ মাইলের ভিতর থেকে যদি দুর্নীতি দূর করতে হয়, আমেরিকার শাসন দিয়ে ঘুষ দূর হবে না, ভারতের শাসন দিয়ে দুর্নীতি দূর হবে না। 1,500 বছর আগে নাজিল হওয়া নবীজির উপরে ঐশী গ্রন্থ যতদিন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের ভিতরে কার্যকর না হবে, ততদিন পর্যন্ত রাস্তার ভিতরে পাথর দিয়ে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, একের পর এক মানুষকে পাখির মতো গুলি করা হবে। এরপরেও এদেশ থেকে দুর্নীতি দূর করা যাবে না, এদেশ থেকে স্বৈরাচার চালানো যাবে না, যতদিন পর্যন্ত এদেশের মানুষ আল্লাহর কোরআন বাস্তবায়িত করার আন্দোলন না করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা রে, ঈমান এনেছে কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তা না। ঈমান আনার পরে তোমাদের কিছু কার্যক্রম আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। ঈমান আনার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন ধরনের কাজ আমি দিয়েছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ঈমান আনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাচাই করব, বাছাই করব, পরীক্ষা করব। আমার এই পরীক্ষায় যদি তোমরা সফলভাবে টিকে থাকতে পারো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। পড়েন সুবহানাল্লাহ। চামড়ার মুখ যে কেউ বলতে পারে আমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? যে কেউ মুখ দিয়ে বলে ফেলতে পারে আমি ঈমানদার। সারা বছর মসজিদে খোঁজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, নামাজ নাই, কালাম নাই, যে কেউ বলতে পারে আমি ঈমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত। ও মিয়া, ঈমান এনেছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ঈমান আনার পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করব, বাছাই করব। যেমন ভাবে অরিজিনাল 1 নম্বর জিনিস চেনার জন্য যেমন সোনা কিন্তু কোনো একটা আকৃতি, গোল্ড সোনা কোনো একটা আকৃতি তৈরি করার আগে ওই সোনা কিন্তু আগুন দিয়ে বিশালভাবে জ্বালানো হয়। কথা বলেন ঠিক কিনা? জ্বালানো হয় কেন? এই সোনার উপরে যদি কোনো ময়লা আবর্জনা থেকে যায়, এই সোনাকে সঠিকভাবে ছাঁচে বসানোর জন্য গলানো হয়, সোনাকে তরল করা হয়। তরল করার পরে ছাঁচের ভিতরে ফেলার পরে ওটা ঠান্ডা হওয়ার পরে সুন্দর একটা আকৃতিতে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? সোনার উপরে যত ময়লা আছে আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে তা আলাদা হয়ে যায়, পুড়ে যায়। খাঁটি সোনা কিন্তু কখনো কমে না। খাঁটি সোনা খাঁটি থেকে যায়, ওতে যতই আগুন লাগানো হোক না কেন ওর কাছ থেকে কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ কম হবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদাররা ঠিক এরকম, যারা একবার মহান মালিকের উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে, দুনিয়ার সমস্ত শক্তি যদি তাদের উপরে আসে, দুনিয়ার সমস্ত স্বৈরাচার জালেমরা যদি তাদের উপরে নির্যাতন করে, স্টিম রোলার চালায়, এরপরও ঈমানদার রাসূল পরিমাণ ঈমানের রাস্তা থেকে সরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতই তাদের উপরে জুলুম করা হোক না কেন, রাতের অন্ধকারে গায়েবী মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া হোক না কেন, বাড়ি ছাড়া করা হোক না কেন, জুলুম করা হোক না কেন, গুলি করে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হোক না কেন, যতই তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হোক না কেন, ঈমানদাররা কিঞ্চিত পরিমাণ সামান্য সময়ের জন্য তারা বিচলিত হয় না। পড়েন আল্লাহু আকবার। ইতিহাস প্রমাণ করে ঈমানদারদেরকে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত তাদেরকে যদি কারা নির্যাতন করা হয়, জালিমের বন্দিশালায় যদি তাদেরকে বন্দী করা হয়, এরপরও ঈমানদাররা প্রাণ ভিক্ষা চায় না। বাস্তব নমুনার উদাহরণ এদেশে আল্লামা সাঈদী তা দেখিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, স্বৈরাচার জালেম শাসকেরা মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টা বছর এই মুরব্বী মানুষটাকে, 60-65 বছর 70 বছরের এই মানুষটাকে 13টা বছর বন্দিশালার ভিতরে বন্দি করা হয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি, দেখেছি, কত রকম উপঢৌকন তাকে অফার করা হয়েছে, এ দেব, তা দেব, অমক দেব, তমক দেব। আল্লাহর বান্দা ক্ষণিকের জন্য হলেও জালিমের কাছে মাথা নত করে না। এটাই আমাদের অনুপ্রেরণা, এটাই আমাদের শিক্ষা। ইমানদারদের উপরে যতই নির্যাতন করা হোক না কেন, ক্ষণিকের জন্য হলেও তারা বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ঈমান এনেছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করবে না তা হতে পারে না। আপনি যদি কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে যান, সরকারি চাকরি পাওয়ার আগ পর্যন্ত, অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার হাতে আসার আগ পর্যন্ত আপনার কত পরীক্ষা দেওয়া লাগে? কথা বলেন ঠিক কিনা? কত ধরনের পরীক্ষা দেওয়া লাগে, কত অফিস আদালতে আপনার দৌড়াদৌড়ি করা লাগে। এরপরও আপনাকে বিভিন্ন মামা খালুর প্রয়োজন হয়, ঘুষ দেওয়ার প্রয়োজন হয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দেশে বিগত সরকারের আমলে, শুধু বিগত সরকারের আমলে নাই, আমরা বহুদিন ধরে শুনে আসছি, সরকারি একটা চাকরি পাওয়ার জন্য যার মামু খালু আছে, যার আপনজন আছে, যার অর্থ সম্পদ আছে, সে চাকরি পায়। মেধার যোগ্যতায় চাকরি এই দেশে খুব কমই আছে। কথা বলেন ঠিক কিনা? 20 বছর 30 বছর মেয়াদকালীন একটা চাকরি পাওয়ার জন্য যদি আপনার 18 বছর লেখাপড়া করা লাগে, এরপরে আপনার বিভিন্ন পরীক্ষা দেওয়া লাগে, ভাইবা দেওয়া লাগে, রিটেন পরীক্ষা দেওয়া লাগে, এরপরেও হয় না, আপনার মামু খালুর দরকার হয়, আপনার আপনজনের দরকার হয়, টাকা পয়সার দরকার হয়, এরপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পান। সামান্য 20 বছর 30 বছর চাকরির জন্য যদি আপনার এত পরীক্ষা দেওয়া লাগে, মহান মালিক আপনাকে চিরদিনের জন্য একটা জান্নাত দান করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেবে না, তা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول পড়েন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এত দামি জিনিস একটা জান্নাত দান করব, আর আমি আল্লাহ পরীক্ষা নিব না, তা হতে পারে না। আমি আল্লাহর পরীক্ষায় যারাই পাশ করবে তাদেরকে এত সম্মান আমি আল্লাহ দান করব যা তোমরা কল্পনাও করতে পারো না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এত সম্মান আমাদেরকে দান করবেন। আল্লাহর পরীক্ষায় যদি আমরা সফলভাবে পাশ করতে পারি, আল্লাহর পরীক্ষায় যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি, আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গা দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহর এই পরীক্ষায় পাশ করতে হবে। আর আল্লাহর এই পরীক্ষায় পাশ করতে গেলে হয়তো ঘর ছাড়তে হতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে, নিজের জীবন দেওয়া হতে পারে, জানমাল দিতে হতে পারে, স্ত্রী পরিবার পরিজন সব কিছু ত্যাগ করতে হতে পারে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে, আমার জানমালের চাইতে, আমার স্ত্রী পরিবার পরিজনের চাইতে, আমার অর্থ সম্পদের চাইতে, সব চাইতে আমার কাছে আমার আল্লাহর ভালোবাসা প্রয়োজন। পড়েন সুবহানাল্লাহ। সব চাইতে আমার কাছে আল্লাহর ভালোবাসা প্রয়োজন। আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায়, আল্লাহর দয়া অনুগ্রহ যদি পেয়ে যায়, তাহলে আর কি প্রয়োজন আছে? ঠিক কিনা বলেন? আর কি প্রয়োজন আছে? আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহর ভিখারি আমরা। কথা বলেন ঠিক কিনা? এদেশে 96-95% মুসলমানের দেশ। প্রত্যেকটা মসজিদে আপনার মুসল্লির অভাব নাই, কিন্তু দিন কায়েমের আন্দোলনে আসার মতো মানুষের বড্ড অভাব। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েমের স্লোগানের এই ছায়াতলে আল্লাহর দিন বিজয় করার জন্য এই মহান কাফেলায় শরীক হওয়ার মতো লোকের বড্ড অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন কিছু লোক তৈরি করলেন, এমন কিছু লোক তৈরি করলেন যেই লোকগুলো যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকবেন আর যে কোনো মুহূর্তে তারা আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি তৈরি করলেন হযরত আবু বকরের মতো লোক, নবীজি তৈরি করলেন ওমরের মতো লোক, নবীজি তৈরি করলেন উসমানের মতো লোক, নবীজি তৈরি করলেন আলীর মতো লোক, হামজার মতো লোক, হানজালার মতো লোক, নবীজি সুমাইয়ার মতো লোক তৈরি করলেন। আল্লাহু আকবার। যাদের নাম নিলাম এই এক একজন এক একটা মধ্যে মুজাহিদ, আল্লাহর জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেই পেয়েছে। কি এমন আমল তাদের ভিতরে ছিল যে আমল আমাদের ভিতরে নাই? আল্লাহর জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেই পাওয়া, এটা চারটেখানি কথা নাকি বলেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর তাসবিহ তাহলিল টিপে কিন্তু জান্নাতের সার্টিফিকেট পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ রোজা তো আব্দুল্লাহ বিন উবাই করেছে, রসুলের পিছনে সালাত আদায় করেছে। আল্লাহর নবী যখন বক্তৃতা দিতে দাঁড়াতেন, আব্দুল্লাহ বিন উবাই ডাক দিয়ে বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বক্তৃতা দেবে, খবরদার তোমরা কথা বলো না। নবীজির পিছনে সালাতে ইক্তেদা করতেন। অথচ এই লোকটা নবীজির সব কিছু মানতেন, নামাজ মানতেন, দাড়ি মানতেন, পাগড়ি মানতেন, জুব্বা মানতেন, রোজা মানতেন, হজ মানতেন, সব কিছু মানতেন, কিন্তু আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ পরিচালনা করো এই বিষয়টা ওই আব্দুল্লাহ বিন উবাই মেনে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের এই সমাজে নবীজির নামাজ মানে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা মানে, নামাজের আগে মেসওয়াক করতে হবে এটা মানে, হজ মানে, যাকাত মানে, 2-4 টাকা দান করতে হয়, এইগুলো সব মানে, কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশটা পরিচালিত হোক, এদেশে 95% মুসলমানের ভিতরে 80% মুসলমান এই দেশে কোরআনের আইন চায় না। কথা বলেন ঠিক কিনা? 80% মানুষ কোরআনের আইন চায় না। তাই যদি চাইতো তাহলে কবে এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? কবে চালু হয়ে যেত? এত মিছিল, মিটিং, এত স্লোগান, এত তাফসির মাহফিল হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হতো তাহলে এদেশে শান্তি, জান্নাতে গেলে কেমন দেখায়, আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হলে তা আমরা স্বচক্ষে দেখতে পেতাম। কথা বলা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, নবীজি এই রকম সাহাবী তৈরি করলেন, যখন তখন জীবন দিয়ে দেবে, পিছু হাঁটবে না, পিছনের কোনো স্বার্থ তাদের দিকে আকৃষ্ট করে নাই, দুনিয়ার কোনো স্বার্থ তাদের ছিল না, দুনিয়ার সব কিছু তারা আল্লাহর কদম মোবারকে ঢেলে দিয়েছিল। তাদের ঈমান ছিল এত মজবুত, দুনিয়ার সমস্ত শক্তি যদি এক জায়গায় করে আবু বকরের ঈমানে আঘাত করা হয়, আবু বকরের ঈমান স্ট্রং ভাবে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সমস্ত শক্তি ভেঙে চুরমার হয়ে যাবে, আবু বকরের ঈমানের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। পড়েন না সুবহানাল্লাহ। কি ঈমান তৈরি করেছিলেন, কি মজবুতিকরণ, স্ট্রং ঈমান তৈরি করেছিলেন। সেই ঈমান কি আমাদের ভিতরে আছে? সেই ঈমান আজকে আমরা আনতে পেরেছি? পারি নাই। যার কারণে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? ইসলামটাকে বহন করার মতো শক্তি তো আমার আপনার থাকতে হবে, এ কোরআন বহন করার মতো শক্তি তো আমার আপনার অর্জন করতে হবে। সেই শক্তি, সেই ঈমান, সেই স্ট্রং ঈমান আমরা এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি আমার, যে কথা বলছিলাম, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চাইলেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, বিষয়টা এমন নয়। তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদেরকে যাচাই বাছাই করা হবে, কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে তারপরে আমার জান্নাতে ঢোকাবো। পড়েন না সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? ঈমানের পরীক্ষা দিবেন? সামনে আসছে ঈমানের পরীক্ষা দেওয়ার মতো বিশাল সুযোগ। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, এই সুযোগ যদি আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে আগামী 100 বছরের বেশি সময় আমরা পিছিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে ভাগ্যের পরিবর্তন করার জন্য, সময় এসেছে
এদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। কে কালো, কে সাদা, কে পরিষ্কার, কে উঁচু, কে নিচু, এটা দেখার বিষয় নয়। আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী দিন আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য, এদেশে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য। যদি জীবন চলে যায় যাক, যদি সম্পদ চলে যায় যাক, যদি অর্থ চলে যায় যাক, যদি পরিবার হারাতে হয় হারাবো, সমস্ত কিছু ত্যাগ করতে রাজি আছি। এরপরেও বাংলার এই 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি আমরা কাফেরদের কাছে ছেড়ে দেবো না। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, নাঙ্গল দেখেছি। শুধুমাত্র একটিবার ১,৫০০ বছর আগে নাজিল হওয়া ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনে কারিম দিয়ে দেশ এবং জাতি পরিচালিত হলে কেমন দেখায়, শুধু এইটা দেখার বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের শাসন আমল দেখেছি, ওমরের শাসন আমল দেখেছি। সুদ ছিল না, ঘুষ ছিল না। এই বাংলাদেশের 56,000 এই ছোট্ট একটা বাংলাদেশ থেকে যদি দুর্নীতি দূর করতে হয়, সুদ দূর করতে হয়, ঘুষ দূর করতে হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কোরআনের জন্য রাস্তায় নামতে, রাজপথে নামতে, কোরআন প্রতিষ্ঠার জন্য কারা কারা তৈরি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত উপস্থিতি, আমার ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা বাদ দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, এই গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? নবীজির সাহাবীরা জীবন দিয়ে দিল, ওমর জীবন দিয়ে দিল, আবু বকর জীবন দিয়ে দিল, উসমান জীবন দিয়ে দিল, খাদিজা জীবন দিয়ে দিল, সুমাইয়া জীবন দিয়ে দিল। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা সেই অর্জিত ইসলাম পালন করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা দিয়েছিলেন হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, হযরতে বেলাল ইমানের পরীক্ষা দিয়েছিলেন। কেমন পরীক্ষা দিয়েছিলেন একটু কান খাড়া করে শোনেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী গোলাম ছিলেন। বেলালের চেহারার দিকে তাকালে কুসকুসে কালো। ভালো করে কান খাড়া করে শুনেন। বেলালের চেহারাটা ছিল কুসকুসে কালো, অন্ধকারের চাইতেও কালো। বেলালকে যদি অন্ধকারের ভিতরে কেউ দেখতো, এখানে মানুষ দাঁড়িয়ে আছে নাকি কে দাঁড়িয়ে আছে চেনা যায় না। অথচ বেলালের হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা এতটাই দিয়েছিলেন, বেলালের হৃদয়টা ছিল উন্মুক্ত হৃদয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, দ্বীনের জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনটা ছিল এতটাই ভালোবাসায় ভরপুর। অথচ চেহারা দেখলে মনেই হতো বিশ্রী একটা চেহারা, কুৎসিত কালো একটা চেহারা। এই চেহারার মানুষ আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে গেল, এতটাই ভালোবাসার হয়ে গেল, কল্পনাই করতে পারবেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আজান না দিলে ফজরের সূর্য ওঠে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটাই কালো ছিলেন, তার ইবাদত, তার ঈমান এতটাই মজবুত ছিলেন। নবীজি মেরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? নবীজি মেরাজে গিয়েছেন। মেরাজে গিয়ে কিতাবের ভিতরে আসছে, নবীজি মেরাজে যাওয়ার পরে কিসের যেন একটা আওয়াজ ভেসে আসে। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা যেন তেন আওয়াজ নয়, এটা হলো আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি হলাম আরশে আজিমে, আমি হলাম আরশে আজিমের, বেলাল হলো পৃথিবীতে। বেলাল পৃথিবীতে চলাফেরা করে, আর বেলালের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? নবীজি দুনিয়াতে আসার পরে বেলালকে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন, ও বেলাল, ও বেলাল, তুমি কি এমন আমল করো? তোমার ভিতরে কি এমন গোপনীয় আমল আছে আমাদেরকে বলো। তোমার পায়ের আওয়াজ পৃথিবীর আকাশ পেরিয়ে, 7 তবক আসমান পেরিয়ে
আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে রে বেলাল, তুমি কি এমন আমল করো? আল্লাহু আকবার। নবীজি বারবার বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি আমল করো? বেলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন আপনার সাথে থাকি, সারাটা জীবন আমি আপনার সাথে কাটিয়ে দিলাম, আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি কি করি না করি সব কিছু আপনি জানেন, আর সমস্ত আমল আখলাক যা কিছু শিখেছি আপনার কাছ থেকেই শিখেছি। আল্লাহু আকবার পড়েন। আমার ভিতরে গোপনীয় কোনো আমল নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল একটা মাত্র আমল সর্বাক্ষণিক করি, এই আমলটা আমি সুস্থ থাকা অবস্থায় এই আমল আমার কাছ থেকে ছেড়ে যায় নাই। নবীজি আবার জানতে চাইলেন, বেলাল কি আমল করো জানাও? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলটা হলো এই আমল, আমি আমার যখন অজু ভেঙে যায়, অজু যখন নষ্ট হয়ে যায়, অজু নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি অজু করে নিই এবং 2 রাকাত নামাজ আদায় করে নিই। পড়েন সুবহানাল্লাহ। কালো কুৎসিত একটা চেহারার অধিকারী মানুষ, বেলালের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। রসুলের সাহাবীরা ধবধবে সাদা, প্রত্যেকটা সাহাবী ছিল রসুলের ধবধবে সাদা, ধবধবে সাদা চেহারার সাহাবীদের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন যেতেন, অনেকে কানাঘুষা করতো, বেলাল আমাদের ভিতরে এসেছে, বেলাল সবচাইতে কালো। হযরত বেলালের মনের ভিতরে কোনো অভিযোগ ছিল না, কারণ তিনি বিশ্বাস করতেন এই চেহারা তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। চেহারার তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আমার ভেতরে যেটা আছে ওইটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি চেহারা দিয়ে কি করব? পড়েন না সুবহানাল্লাহ। বেলাল সান্ত্বনা দিত মনে মনে, এই আমার যে চেহারা আকৃতি যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, তোমাদের ওই সাদা চেহারাও সে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, শুধু পার্থক্য হলো এইটা। আমি বেলালের মনের ভিতরে সর্বাক্ষণিক এই কথাটাই উঠাপড়া করে, এই কথাটাই নামা ওঠা করে, তোমাদেরকে সাদা চেহারা দিয়ে আল্লাহ যদি খুশি হয়, আমার কালো চেহারা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়, তাহলে আমি বেলালও ওই কালো চেহারা নিয়ে খুশি। পড়েন সুবহানাল্লাহ। কোনো অভিযোগ নাই। এই কুৎসিত চেহারার মানুষ ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে রাতের আমানিশার মতো, অন্ধকারের মতো জাহিলিয়াতের নির্যাতন বেলালের প্রতি নেমে আসলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে তিনি শঙ্কিত বোধ করছিলেন। চতুর্দিক থেকে আক্রমণ, বাতিল শক্তি আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চতুর্দিক থেকে বেলালকে আক্রমণ করে, উঠতে বসতে আক্রমণ করে। বেলাল রাস্তা দিয়ে হেঁটে যায়, কাফেররা দেখে বেলালকে টিটকারি মারে, ওই দেখো রসুলের সাহাবী যায়, ওই দেখো রসুলের কালো সাহাবী, মুহাম্মদের কালো সাহাবী, ওনাকে ইসলাম গ্রহণ করেছে, ওই দেখো বেলাল হেঁটে চলে যায়, ও নাকি ইসলাম গ্রহণ করেছে, ও নাকি আল্লাহর প্রিয় হয়েছে, ও আজান না দিলে নাকি সূর্য ওঠে না। কাফেররা বিভিন্ন রকম তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে সান্ত্বনা দিচ্ছেন, বেলাল, কাফেররা যতই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, যতই তোমাকে কটাক্ষ করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি বিচলিত হয়ো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হাত তোমার উপরে আছে। পড়েন সুবহানাল্লাহ। বেলালের উপরে চতুর্দিক থেকে নির্যাতন নেমে আসলো। এক পর্যায়ে বেলালকে অফার করা হলো, বেলাল, মরুভূমির বালুকাময় মরুভূমির উপরে বেলালকে শোয়া দিয়ে, বেলালের বুকের উপর পাথর চাপা দিয়ে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চতুর্দিকে নাচানাচি করে। নাউজুবিল্লাহ পড়েন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বেলালকে বুকের উপর পাথর চাপা দিয়ে চতুর্দিকে নাচানাচি করে আর হাসাহাসি করে। এক পর্যায়ে আবু জাহেল বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিলেন, বেলাল রে, ও বেলাল, তোমাকে হত্যা করার বদলতে, তোমাকে পরিত্রাণ দেওয়ার বদলতে যদি তোমার নবী মুহাম্মদকে হত্যা করি তোমার কেমন লাগবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ওরে শয়তানের দল,
ও আবু জাহেলের দল শুনে রাখ, আমি বেলাল দুনিয়াতে বেঁচে থাকবো আর মুহাম্মদের গায়ে, আল্লাহ রসুলের গায়ে আঘাত করবে, তোরা আল্লাহ রসুলকে আঘাত করবি, এটা বেলাল সহ্য করতে পারে না। আমি বেলালকে টুকরো টুকরো করে ফেললেও মুহাম্মদের গায়ে হাত দিবি এই সাহস তোদের হবে না। পড়েন আল্লাহু আকবার। আমি বেলাল বেঁচে থাকতে মুহাম্মদের গায়ে হাত দিতে দেব না। নবীজিকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, এতটাই প্রিয় ছিলেন আল্লাহর নবী। সাহাবীদের নিজেদের জীবনের চাইতে আল্লাহর নবীকে তারা বেশি মহব্বত করতেন। পড়েন সুবহানাল্লাহ। নিজেদের জীবনের চাইতে আল্লাহর নবীকে তারা বেশি মহব্বত করতে পারতেন। রসুলের ওই হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলকে তোমাদের দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা কি পেরেছি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি মহব্বত করতে পেরেছি? পারি নাই। তার মানে বোঝা গেল আমাদের ইমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এই ভেজাল যুক্ত ইমান নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে না। যাবে নাকি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মরুভূমির বালুকাময় মরুভূমির উপরে শোয়ে দিয়ে তাকে যখন পাথরে চাপা দেওয়া হচ্ছে, চতুর্দিকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা নাচানাচি করে, আনন্দ উল্লাস করে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বিচলিত হন নাই। শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে লক্ষ্য করে বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছেন। মুখের ভিতরে কিঞ্চিত পরিমাণ হতাশার ছাপ নাই। আল্লাহু আকবার পড়েন। মুখের ভিতরে কিঞ্চিত পরিমাণ হতাশার ছাপ নাই, মুখের ভিতরে মিষ্টি হাসি দিয়েন। আর বেলাল আকাশের দিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে বারবার আহাদ আহাদ বলে চিৎকার করে। প্রাণবায়ু বের হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ক্ষণিকের জন্য ঈমান হারান নাই, ক্ষণিকের জন্য ঈমান হারা হন নাই। তার কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহু জানতেন, যে পথে আমার জীবন চলে যাবে এই পথে যদি আমি শাহাদাত বরণ করতে পারি, এই মক্কার বুকে আমার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? পড়েন আল্লাহু আকবার। আমার এই দেশের ভিতরে এমনও মধ্যে মুজাহিদ ছিল, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়। ফাঁসির কাস্টে আল্লাহর কোরআনে কারীম সঙ্গে করে নিয়ে যায়। পরিবারের কাছে জিজ্ঞাসা করে, ও আমার সন্তানেরা রে, এই দেশের কথা বলছি, এই দেশে রসুলের উম্মত, রসুলের খাঁটি উম্মত যারা, তাদের ইতিহাস বলছি। ফাঁসির কাস্টে নিয়ে যায় আল্লাহর কোরআন, বুকে আল্লাহর কোরআন ধরে ফাঁসির কাস্টে যায়। পরিবারের কাছে জিজ্ঞাসা করে, ও আমার সন্তানরা, বিবি বাল বাচ্চারে, আগামীকাল সকাল 10টায় তো আমাকে ফাঁসি দেওয়া হবে, আমি কি পরে যাব? পরিবার সান্ত্বনা দেয়, বাবারে তুমি সুন্দর একটা পায়জামা আর সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে যেও। পড়েন আল্লাহু আকবার। কি পরিমাণ ইমানের অধিকারী! অথচ এই লোকগুলোকে একের পর এক জালেম স্বৈরাচার শাসক মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল, তারা হয়তো এই ধারণা করেছিল, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে শহীদ করে দিলে এদেশে ইসলামী আন্দোলন হয়তো এ পর্যন্তই থেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? বরং যত মারতেছে ইসলামের পক্ষের বীর মুজাহিদরা, বদর যুদ্ধের সৈনিকেরা, তাবুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামামা যুদ্ধের সৈনিকেরা, এরমুক যুদ্ধের সৈনিকেরা আবার গর্জে উঠতেছে, বাতিলের শক্তি খর্ব করতে চায়, ইহুদি নাসারা আমাদের কতল করে খতম করে বাংলার ভাগ্যাকাশে কালেমার পতাকা উড্ডীন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন যদি এই 56,000 বর্গ মাইলের ভিতরে প্রতিটা ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের ঘাটিতে পরিণত করতে হয়, হয়তো আমাদের জীবন দিতে হতে পারে, হয়তো আমাদের পরিবার ছাড়তে হতে পারে, আমাদের দেশ ছাড়তে হতে পারে। এই কাফেলায় কারা কারা যেতে রাজি আছেন? তো আল্লাহকে সাক্ষী দেন। সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম,
তোমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা না দেওয়া পর্যন্ত তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢোকানো হবে না। কথাকার। আজ যারা এমন মুসলমান দেশে আছে শুধু নামাজ আর রোজা, হজ আর যাকাত আর দান সাদাকা ওসর এইগুলো নিয়ে পড়ে আছে, আমি তো ভালো ইবাদত করি, আমার মতো আমার দাড়ি আছে, আমার পাগড়ি আছে, আমার দাড়িগুলো বড় বড়, আমার গায়ে জুব্বা আছে, আমি এলাকার নেতা, আমার কথা সবাই শোনে, আমি আমার মতো ভালো লোক আর কেউ নাই, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। বলেন তো আপনি যাই কিছু করেন না কেন, আপনি যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আন্দোলন না করেন, আপনার ওই নামাজ রোজা হজ যাকাত 4 পয়সাও দাম আছে নাকি? কোনো দাম নাই। তার কারণে ইমানের পরীক্ষা দিতে হবে। কথাকার। আরো জোরে বলেন কথাকার। ইমানের পরীক্ষা দিতে গিয়ে আপনার বাড়ি ছাড়তে হতে পারে। যার বাস্তব উদাহরণ আল্লাহর নবী, তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল নবীজির? তার মতো এরকম ভালো মানুষ তো আসমানের নিচে এই জমিনের উপরে দ্বিতীয়টা নাই। কি অপরাধ? আল্লাহর এই কোরআনের দাওয়াত দেওয়াই ছিল সবচাইতে বড় অপরাধ। আজকে যারা এই কোরআনের দাওয়াত মাঠে ময়দানে যারা এই কোরআনের দাওয়াত দিতেছেন, এক শ্রেণীর মানুষ মঞ্চে উঠলেই তারা মনে করে হুজুরেরা রাজনীতি করছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন দিয়ে কথা বললে যদি রাজনীতি হয়ে যায়, ইসলাম দিয়ে কথা বললে যদি রাজনীতি হয়ে যায়, তাহলে এর চাইতে ভালো কথা, এর চাইতে দামি রাজনীতি আসমানের নিচেই জমিনের নিচেই উপরে আর নাই। এটা যদি রাজনীতি হয় তাহলে প্রচলিত বাংলাদেশ এবং সারা পৃথিবীতে যেটা চলে ওটার রাজনীতি থাকে না, ওটা হয়ে যায় দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি তো একটাই হয়, আর সেটা যদি আল্লাহর কোরআন দিয়েই হয় তাহলে পৃথিবীতে যে যাগুলো চলে, সারা পৃথিবীতে যা চলে এসব দুর্নীতি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার জন্য ইমানের পরীক্ষা দিতে হবে। সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিয়েছেন। নবীজি বলছেন যে অন্তরের ভিতরে শাহাদাতের নেশা, শহীদ হওয়ার মনোবাসনা থাকবে না, ওই অন্তর, ওই আত্মা জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে, মুনাফিকের মৃত্যুবরণ করবে। পড়েন নাউজুবিল্লাহ। যে অন্তর শাহাদাতের এই নেশা থাকবে না, শহীদ হওয়ার এই তামান্না যে অন্তরের ভিতরে থাকবে না, সেই অন্তর জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা কি চান আপনারা শহীদ হবেন? এই তামান্না কি আপনাদের আছে? এই তামান্না প্রতিটি মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন শহীদ হওয়ার মতো এরকম মর্যাদা, শাহাদাতের মতো এরকম মর্যাদা পৃথিবীতে আর কোনো মৌতে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলছেন কোন ব্যক্তি যদি শাহাদাতের মর্যাদায় উপনীত হয়, জিহাদের ময়দানে কোন ব্যক্তি যদি শাহাদাতের মর্যাদায় ভূষিত হয়, ওই শাহাদাতওয়ালা ওই ব্যক্তির 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এর চাইতে মর্যাদাপূর্ণ, এর চাইতে ভালোবাসা, এর চাইতে মহব্বতের জিনিস আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? নবীজির সাহাবীদের প্রত্যেকটা সাহাবীর আশা আকাঙ্ক্ষা ছিল জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা দিয়েছেন, ওই আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করবে, এই চিন্তা চেতনা ছিল নবীজির। একজন সাহাবী, আমি আজকে পড়ে আসছিলাম, নবীজির একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী। নবীজির একজন সাহাবীর লাশ, নবীজির একজন সাহাবীর লাশ কেবলমাত্র মাটিতে গিলে ফেলেছিল, তাছাড়া আর কোন সাহাবীর লাশ মাটিতে গিলে ফেলে নাই। মাটিতে গিলে ফেলেছিল। কি আশ্চর্যজনক ঘটনা পড়ে আসছিলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশ মাটিতে গিলে ফেলেছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে অকথ্য নির্যাতনের স্টিম রোলার তার উপরে নেমে আসলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু রাসূলের খুব প্রিয় সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? পিছনে যারা আছে ঘুমাচ্ছেন? জলিলুল কদর সাহাবী, নবীজির অত্যন্ত কাছের সাহাবী, ইসলাম গ্রহণ করার কারণে অকথ্য নির্যাতনের স্টিম রোলার তার উপরে নেমে আসলো।
হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বিচলিত হন নাই। কাফেররা অ্যাটাক করলেন। অ্যাটাক করার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়ানো হলো। শুল বোঝেন তো নাকি? কাঠের ভিতরে হযরত খুবাইবের লাশ। খুবাইবকে এইভাবে ধরে হাতের ভিতরে পেরেক ঢোকায়, দুই হাতের ভিতরে পেরেক ঢোকায়, পায়ের ভিতরে পেরেক ঢোকায়, কাঠের ভিতরে এইভাবে শক্ত করে সোজা করে দাঁড় করিয়ে রেখেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর প্রাণ বায়ু বের হয়ে যায়। এমন একটা পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলে চড়ানো হলো, শুলে চড়ানোর পরে গায়ের ভিতরে যখন পেরেক ঢুকিয়ে দেয়, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চতুর্দিকে দাঁড়িয়ে আনন্দ উল্লাসে মগ্ন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের অমীয় সুধা পান করেছে। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল এই, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কোরআনের শাসন মেনে নিয়েছে, আর আল্লাহর উপরে বিশ্বাস করেছে। এটা হলো অপরাধ। আল্লাহর কোরআনের বিধানকে মেনে নিয়েছে, নবীজির সুন্নাহকে মেনে নিয়েছে, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর জান্নাতকে মেনে নিয়েছে, জাহান্নামকে মেনে নিয়েছে। এটা হলো অপরাধ, তাছাড়া আর কোনো অপরাধ নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে শুলে চড়ানো হলো, শাহাদাত করানো হলো। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরে হযরত খুবাইবের লাশটা পাহারা দেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, 40 জন কাফের নিযুক্ত হলেন। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কি মর্যাদা, শাহাদাতের কি মর্যাদা দিয়ে থাকেন, দুনিয়ার ভিতরে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহু আকবার পড়েন। যারা মুমিন বান্দা হয়, ইমানদার বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, তারা মৃত্যুবরণ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের লাশটাকে হেফাজত করেন। পড়েন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, শুলের ভিতরে ছড়ানো আছে 40 জন সাহাবী, 40 জন কাফের খুবাইবের লাশটা পাহারা দিতেছেন। কেউ মদ খায়, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ তাড়ি খায়। এই অবস্থায় 40 জন কাফের খুবাইবের লাশ পাহারা দিচ্ছেন। নবীজির কাছে ঘটনাটা পৌঁছে গেল। নবীজি ঘটনাটা শোনার পরে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তাকে নির্দেশ দিলেন, তিনি সহ আরেকজন সাহাবী, এই দুইজন সাহাবী ওই মুহূর্তে খুবাইবের লাশ উদ্ধার করার জন্য আসছিলেন। আল্লাহু আকবার। খুবাইবের লাশ উদ্ধার করার জন্য যখন আসছিলেন, নবীজির নির্দেশ হলো এই। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো ঘটনাটা মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর কানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। নবীজি ওই জুবায়েরকে বললেন, ওগো জুবায়ের শোনো, তুমি তো খুবাইবের লাশ উদ্ধার করার জন্য যাও, ওই জায়গায় 40 জন কাফের নিযুক্ত করা আছে, এমন একটা সিস্টেম করে তুমি ওদের লাশ, খুবাইবের লাশটা নিয়ে আসবা। ওই 40 জন যখন ঘুমিয়ে পড়বে, তখন তুমি খুবাইবের লাশটা ওই শুল থেকে চড়িয়ে শুল থেকে নামিয়ে নিয়ে আসবা। নবীজি জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলে দিলেন। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নবীজির নির্দেশনা মোতাবেক কাফেরদের দিকে ইশারা করে, ইঙ্গিত করে তিনি ছুটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন 40 জন কাফের এক জায়গায় বসা। 40 জনের ভিতরে 30 জনের অধিক মানুষ ঘুমায়ে পড়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে, আর 2-4 জন লোক জেগে আছে। ভালো করে কান খাড়া করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারদেরকে হেফাজত করেন, যারা শাহাদাত বরণ করেন, তাদের লাশটাও যে হেফাজত করেন, এটা তার দৃষ্টান্ত, নমুনা। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু দূর থেকে লক্ষ্য করলেন, দেখলেন সবাই তো ঘুমিয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, 2-4 জন লোক জেগে আছে, আর খুবাইবের লাশটা 2-4 জন লোক তারা পাহারা দিতেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আস্তে করে ঘোড়াটা দাঁড়ান করে রেখে তিনি খুবাইবের লাশের কাছে আসলেন। আল্লাহু আকবার। লাশের কাছে আসার পরে লাশটা যখন নামিয়ে ঘোড়ায় সাওয়ার করে আবার নবীজির দিকে অগ্রসর হবেন, এমন তো অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশ নিয়ে যখন ঘোড়ায় সাওয়ার করবেন, এমন তো অবস্থায় কাফেরদের ভিতরে একজন ঠিক পেয়ে গিয়েছে। কাফেরদের ভিতরে একজন ঠিক পেয়ে গিয়েছে, ব্যাপার কি, লাশ গেল কোথায়?
কেবলমাত্র লাশ আমরা দেখলাম, কেবলমাত্র কয়েক মিনিট হলো, এর ভিতরে এই লাশ গেল কোথায়? চতুর্দিকে দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন। কোনো একজন লক্ষ্য করে দেখলেন, দূরে একজন লক্ষ্য করে দেখলেন, ওই যে ঘোড়ার পিঠে উঠে কে যেন লাশ নিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। কাফেরদের ভিতরে থেকে কয়েকজন লোক ঘোড়ায় চড়ে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার দিকে রওনা করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আনহু পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়, একবার পিছনের দিকে তাকায় আর একবার সামনের দিকে তাকায়। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যখন লক্ষ্য করে দেখলাম কাফেররা তাদের একটা জনগোষ্ঠী আমাকে ধাওয়া করছেন পিছন দিক থেকে, আমাকে ধাওয়া করছেন, ধরার জন্য পিছন দিক থেকে আক্রমণ করছেন। আমি তখন নবীজির কথা ভালো করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশটা ঘোড়ার পিঠ থেকে, সাওয়ারের পিঠ থেকে নিচে ফেলে দিলেন। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত উপস্থিতি আমার, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি লক্ষ্য করে দেখলেন কাফেরদের একটা দল তাকে আক্রমণ করার জন্য, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে নিয়ে আসার জন্য, নেওয়ার জন্য তারা জুবাইর রাদিয়াল্লাহু আনহুর দিকে আক্রমণ করছে। আল্লাহর কি অর্ডার, আল্লাহর কি ইশারা, নবীজির কথা মোতাবেক জুবাইর রাদিয়াল্লাহু আনহু খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশটা মাটিতে ফেলে দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে, যখনই তিনি ফেলে দিলেন, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ইশারা ছিল আল্লাহর, মাটি দুই ভাগ হয়ে গিয়ে খুবাইবের লাশটা মাটির ভিতরে ঝুলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, পরে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ্য করে দেখলাম আমি যখন খুবাইবের লাশটা মাটিতে ফেলে দিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম মাটি ফাঁক হয়ে গিয়েছে, মাটি দুই দিকে ফাঁক হয়ে গিয়েছে। পড়ার সঙ্গে সঙ্গে খুবাইবের লাশটা মাটিতে গিলে ফেলেছে। পড়েন আল্লাহু আকবার। কাফেররা সঙ্গে সঙ্গে কাছে চলে আসলেন, আসার পরে দেখছেন, তারা মনে মনে ভাবছেন কি যেন উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে পড়লো, আর জায়গায় এসে দেখে নাই। আল্লাহু আকবার। এ কারিশমা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওয়াদা করছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন বান্দারা, আমার ঈমানদার বান্দারা যখন কোনো মুসিবতের ভিতরে পড়ে যায়, তাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদাররা মারা গেলেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমাদের দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র উপেক্ষা করে আল্লাহর উপর বিশ্বাস করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপর বিশ্বাস করে যদি আমরা চলতে পারি, জুলাই আগস্টের বিপ্লবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছিলেন, আগামীর পার্লামেন্টেও যদি আমরা ময়দানে টিকে থাকতে পারি, আল্লাহ আমাদেরকেই বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলো আমাদের ময়দানে টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আমার ঈমানদার বান্দারা শুনে রাখো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা চিন্তিত হয়েও না, তোমরা হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। তোমাদেরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? আরো জোরে বলেন, কি হতে পারো? যদি তোমরা ঈমানদার মুমিন হতে পারো, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেই বিজয় দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তোমরা সংখ্যায় কত আছে এটা দেখার বিষয় নয়, তোমাদের অস্ত্র আছে কিনা এটা দেখার বিষয় নয়, তোমাদের যা কিছু আছে না কেন কোনো কিছু দেখার বিষয় নয়। তোমরা যদি ঈমানদার হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পাক্কা ঈমান যদি তোমাদের থাকে, বদরের যুদ্ধে যেমন 300 সাহাবীর বিপক্ষে 1000 কাফেরদের বিপক্ষে 300 সাহাবীর বিজয় দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও বিজয় দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কত আন্দোলন হলো শয়তানকে তাড়ানোর জন্য। ঢাকার রাজপথে, উচ্চাদপুরের মাটিতে
সারা বাংলাদেশে একজোট হয়ে শয়তানকে তাড়াতে পারে নাই। জুলাই আগস্টের বিপ্লবে যখন সকলে এক হয়ে যখন ময়দানে নেমেছে, আল্লাহর সাহায্য আসমান থেকে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বুক পেতে দেয়, বুলেটের সামনে বুক পেতে দেয়। চারটেখানি কথা মনে করেন না, কামানের বুলেটের সামনে বুক পেতে দেওয়া, এটা চারটেখানি কথা মনে করলেন না, মনে করেন না। ইতিহাসের পাতায় নামগুলো লেখা থাকবে। এমন একটা বিজয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই বিজয় যদি আগামীর পার্লামেন্টের জন্য কাজে লাগাতে না পারি, আবার 100-200 বছর এ জমিনের মানুষ মুসলমানরা পিছিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা লাঙ্গলের রাজত্ব দেখেছি, নৌকার রাজত্ব দেখেছি, শুধুমাত্র একটা বার 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কোরআন দিয়ে শাসন করলে এ জমিন কেমন দেখায়, শুধুমাত্র এইটা দেখার বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? এইটা দেখার জন্য যদি, সেই দৃশ্যপট দেখার জন্য যদি আবার বাংলার রাজপথে, ঢাকার রাজপথে, কোটচাঁদপুরের মাটিতে যদি আবার জীবন দেওয়ার প্রয়োজন হয়, শহীদ ইসরাইলের মতো, ঝিনাইদহের মাটিতে শহীদ সোহানের মতো, শহীদ সাব্বিরের মতো যদি আবার জীবন দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আবার জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা জীবন দেবেন? দুহাত তুলে আল্লাহকে সাক্ষী দেন।